কোটিবার সালাম আপনাকে হে রাসূল, কত বড় আপনি দয়ালু। ওখানে সাক্ষাতের জন্য গেছেন, ওখানেও আমাদেরকে চিন্তা করতেছেন। ওখানে সাক্ষাতের জন্য গেছেন আপনার মনিবের সাথে, কিন্তু ওখানেও আমাদেরকে ভুলে যাননি। আল্লাহ, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হুজুরে কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সুযোগ ভালো আছে, আজকে আমি মেহমান, আল্লাহ মেজবান, আল্লাহ তাআলার দাওয়াতে আমি লাব্বাইক বলে হাজির হয়েছি। আজকে যা চাবো আমার আল্লাহ না বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। যা চাবো আল্লাহ দান করবেন। সুতরাং আমি আজকে নিজের জন্য কিছু চাবো না, আমার গুনাহগার উম্মতের জন্য চাবো। এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা জানেন? সেজদা। সবচেয়ে পছন্দ করেন আল্লাহ তাআলা সেজদাকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। একবার সুবহান রাব্বিয়াল আলা, দুবার সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আমার হাবিব কখন মাথা সেজদা থেকে উঠান। নবীজি কিন্তু উনিও বলতেছেন আজকে সুযোগ আছে মাওলা, আমি সেজদা থেকে মাথা তুলব না, আমি মাথা তুলব না। 5 বার, 7 বার, 9 বার, 11 বার মাথা তুলছেন না। ইরফা রাসাকা ইয়া হাবিব, হাবিব सर तो उठाइए, सलमा शीता मांगिए, क्या मांगेंगे? হাবিব মাথা উঠান সেজদা থেকে, আমি দেখতেছি আপনি কিছু চাচ্ছেন, চান, যা চাবেন আমি তাই দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চান, যা চাবেন তাই দান করব। আল্লাহু আকবার। হাবিব কুরবান যাই আপনার চাওয়ার উপর। কি চাইলেন জানেন? মানে আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আম্বিয়া কিরাম যারা নামাজি, মুজাহিদ, যারা দিনদার, ওয়াফাদার, তাদেরকে নিয়ে নেবেন আম্বিয়া কিরাম, আর গুনাহগারদেরকে ছেড়ে দেবেন। মা বাবাকে দেখেন, ভালো সন্তানের মধ্যে যে ভালো ডিসি, এসপি, এমপি হয়েছে বলে আমার ওই ছেলেটা আমার, কিন্তু একজন নালায়েক হলে বলে না যে এটা আমার ছেলে, ঠিক কি না? কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে তার অভ্যাসটা দেখুন আলাদা। কিয়ামতের দিনে যত আমাদের মতো নালায়েক, আমাদের মতো গুনাহগার হুজুর বাঁচবেন, এই এদিকে আসো, এই বুখারী এদিকে আয়, এরজবি এদিকে আসো, আপনার নাম কি? ফরিদ, তুমি এদিকে আসো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট একটু বুঝাচ্ছি। ফরিদ তুমি এদিকে আসো, বুখারী তুমি এদিকে আসো, রেজভি তুমি এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তো আমাদেরকে তো তুমি করে বলবে। হুজুর যদি তুমিয়ে বলে দেন, এটাই তো আমাদের জন্য মেরাজ, ঠিক কি না? এদিকে আসো, আমরা গুনাহগার, আমরা পাপী, আমি বিশেষ করে নিজের ব্যাপারে বলতেছি, এদিকে আসো। আর যত যত মনে করেন আল্লাহ ওয়ালা, হযরতে আমানত শাহ, ঠিক আছে, হযরতে শেরে বাংলা, হযরতে বদর শাহ, হযরতে মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরতে খাজা গরিবে নওয়াজ, হুজুর আলা হযরত, ইনাদেরকে বলবেন কি? আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ এই সব তোমাকে দিলাম। কি? এই সব গাউসে পাক তোমাকে দিলাম, গরিবে নওয়াজ তোমাকে দিলাম, বদর শাহ তোমাকে দিলাম, হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তোমাকে দিলাম, শাহজালাল তোমাকে দিলাম। আমাদের গুনাহগারদেরকে ডাকবেন, এদিকে আয়। মওলা জিজ্ঞাসা করবেন, হাবিব দেখতেছি আপনি সব গুনাহগারদেরকে বাঁচতেছেন, গুনাহগারদেরকে বেছে নিচ্ছেন, কি করবেন এদেরকে? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি আসবে, ইরশাদ করবেন, মাওলা আমার উম্মতের মধ্যে যারা নেক, মুত্তাকি, পরহেজগার, দিনদার, এদেরকে তোমাকে দিলাম। আর গুনাহগার, পাপী,
এদেরকে আমি রহমতের চাদরে ঢেকে দিলাম, এদেরকে নিয়ে জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত এদেরকে তুমি জান্নাতে নেবে না, কোরআনে কারীমের ওই আয়াত কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অনতিবিলম্বে আপনাকে এত কিছু দেব, এত দেব, ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন, ইযান লা আরদা, আমি তো রাজি হব না, আমি সন্তুষ্ট হব না, मैं खुश नहीं होगा, मैं राजी नहीं होगा, वो वाहिद मिन उम्मती फिन्नार, मेरी उम्मत का एक अदना भी अगर जहन्नम में रहे मैं राजी नहीं होगा। ए अल्लाह, আমার উম্মতের একজন গুনাহগারও যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, আমি তো রাজি তখন হব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইরফা রাসাকা, হাবিব সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। আসলে কিন্তু আফসোস, আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারিনি। হুজুর মাথা উঠানোর আগে বলবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেবে, ওয়াদা করো। আচ্ছা হাবিব, আপনার উম্মতের মধ্যে শতকরা 25 জন গুনাহগারকে মাফ করে দেব, এবার মাথা উঠান। বুঝানোর জন্য বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। আচ্ছা আপনি আরো চাচ্ছেন, যান আমি 50% মাফ করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না। হাবিব যান 75% মাফ করে দেব। হুজুর মাথা উঠাচ্ছেন না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, হাবিব যান, যাকে ইচ্ছা আপনি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আমি আমার ফেরেশতারা বাধা দেব না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, তাবাসসুমুকা লিআখিকা সাদাকাতুন, তুমি যদি তোমার ভাইয়ের জন্য, দ্বীনি ভাইয়ের জন্য একটা মুস্কি হাসি দাও, মুস্কি হাসি যদি দাও তো এটা তোমার জন্য সাদকায়ে গণনা করা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? তাবাসসুমুকা লিআখিকা, ইউ আর স্মাইলিং ফর ইওর মুসলিম ব্রাদার, দিস ইজ দ্য চ্যারিটি। তোমার ভাইয়ের জন্য যদি একটা মুস্কি হাসি দাও, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে এভাবে বুঝাচ্ছি, পরে ইনশাআল্লাহ তাআলা যদি যেমন হুজুর আসলেন, আমি যদি মুসাফা করার সময় একটা মুস্কি হাসি দেই, শেখ কেমন আছেন, মুস্কি হাসি দিলাম, এটা সাদকায়ে আল্লাহ তাআলার কাছে গণনা করা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাবাসসুমুকা, তাবাসসুম কাকে বলে? আরবিতে হাসি, এর জন্য যে শব্দটা আছে দাদ হা কাফ, আদ-দাহাক মানে হাসি, আওয়াজ দিয়ে হাসি। আর তাবাসসামা ইয়াতাবাসসামু, আত-তাবাসসুম মুস্কি হাসি মানে আওয়াজ না করে জাস্ট একটু স্মাইলিং করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে তোমার ভাইয়ের জন্য যে তুমি একটা মুস্কি হাসি দেবে, এটা কিয়ামতের দিনে তোমার আমলনামায় দেখানো হবে যে তুমি সাদকা করছো। বলেন সুবহানাল্লাহ। পয়সা দান করলেন না, রোজা রাখলেন না, কিচ্ছু করলেন না, খালি একটা মুস্কি হাসি দিলেন, আল্লাহ তাআলার কাছে এটা সাদকা হলো। বলেন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যদি মুস্কি হাসি দেওয়াটাই সাদকা হয়, তাহলে খাতনা করাটা গরিব বাচ্চাদের, বর্তমানে এই এমবিবিএস ডাক্তারের অপারেশনের মাধ্যমে যে খাতনা করানো হয়, আমার যত দূর জানা আছে, কারণ আমি দিনাজপুরে করাই, তো একটা বাচ্চার জন্য 4 থেকে 5,000 টাকা ডাক্তার নেয়, ঠিক আছে না? তো 4,000 থেকে 5,000 একটা বাচ্চার জন্য নেয়। অনেক মানুষ এমন আছে যে ও 5-6 হাজার তার ইনকামেই মাসে, ঠিক কিনা? তো কোথায় থেকে 5,000 টাকা আনবে তার বাচ্চার খাতনার জন্য? তো তোমাদেরকে এই হযরত বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ভাইদেরকে স্যালুট জানাচ্ছি, যারা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। এভাবে বিউটি পার্লারে গিয়ে নাক ছেদা কিংবা কান ছেদা করা, এটাতেও মোটামুটি টাকা লাগে। 1500 থেকে
1500 থেকে 2000 আমাকে জানানো হলো। এটা আপনারা ফ্রিতে করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করেন, সবাই বলি আমিন। বাইরে যারা আছেন তাদেরকে বলবো যে সূরা আল ইনশিরাহ এর তাফসীর করা হবে। আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে দ্রুত চলে আসুন ভিতরে। দেখুন সূরা আল ইনশিরাহ, এই সূরাটা কোরআনে কারীমে 94 নম্বর সূরা এবং 30 পারার মধ্যে সূরা আল ইনশিরাহ মজুদ আছে। এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে। এই সূরাতে একটি রুকু এবং 8টি আয়াত রয়েছে, 130টি হরফ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই সূরা নাজিল করলেন। কোথায়? কোন শহরে? পবিত্র মক্কা নগরীতে, যেখানে ডানে বামে সামনে পিছনে পাহাড়ের উপর পাহাড়ের নিচে চারিদিকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শান কিভাবে তুলে ধরলেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান তুলে ধরলেন, ইরশাদ করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা, এই সূরাকে সূরাতুশ শারহ বলা হয়, সূরা আল ইনশিরাহ বলা হয়, সূরাতুস সদর বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন, আরজ করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন আপনার জন্য সূরা পাঠিয়েছেন, কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। এ হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? আলাম নাশরাহ লাকা সাদরাক। हबीब, मैंने क्या आपके सीने अथर को वसी नहीं किया, इंशिराह नहीं किया? हबीब, আমি কি আপনার সিনা মোবারককে কি করিনি, প্রশস্ত করিনি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তার হাবিবকে, সুবহানাল্লাহ। ইনশিরাহে সদর, বক্ষকে প্রশস্ত করা, এ বিষয়ে নবী মুফাসসিরিনে কেরাম বলেন যে 3 বার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সদর মুবারক, সিনা মুবারককে চাপ করা হয়েছে, কুদরতি অপারেশন করা হয়েছে। কয়বার? জোরে বলেন। 3 বার। কি অপারেশন করা হয়েছে এটাও শুনুন। হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে জিবরিল আমিন একবার আসলেন এবং কুদরতি অপারেশন করে একটা স্বর্ণের তাশত নিয়ে এসেছিলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মোবারক বের করলেন, তাশতের উপর রাখলেন এবং জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করলেন এবং আবার যেখানে ছিল এই সিনা মোবারকের কলম মোবারক যেখানে ছিল রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জায়গায় আবার জিবরিল আমিন রেখে দিলেন। আচ্ছা, দুনিয়াতে অপারেশন হলে, দুনিয়াতে যদি অপারেশন হয় তাহলে ওটার সেলাইয়ের একটা দাগ থাকবে, ঠিক কি না? সেলাইয়ের একটা দাগ থাকবে, কিন্তু এটা কুদরতি অপারেশন, এখানে সেলাইয়ের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह सुब्हानहू व तआला इरशाद करें, अलम नशरह लक सदरक। हबीब, हमने क्या आपके कल्ब अथर को इंशिराह नहीं किया? 3 बार इंशिराहे कल्ब হয়েছে, इंशिराहे सदर হয়েছে। নবীজি কলব মোবারককে 3 বার জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। একবার কি বললাম, কখন? বাল্যকালে। দ্বিতীয়বার হচ্ছে ওয়াহি নাজিলের পূর্বে। কয়বার হলো? 2 বার। তৃতীয়বার
রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে তশরিফ নিয়ে যাচ্ছেন তখন আরেকবার জিবরিল আমিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনশিরাহে কলব বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব মোবারকের অপারেশন করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফে 3 বার হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বক্ষকে প্রশস্ত করা হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। এ হাবিব, আমি কি আপনার কাছ থেকে আপনার যে বোঝ ছিল, বোঝা ছিল আপনার উপর, এটা কি আমি সরাইনি? আল্লাহু আকবার। इरशाद करছেন, আমি ए महबूब आपके सीने पर जो बोझ था, जो वजन था, मैंने उसे हटाया। अल्लाह अकबर। এখানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন বোঝ কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনায় যখন যেতেন তখনও আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, আল্লাহ আমার উম্মতকে কিভাবে ক্ষমা করানো যায়, আল্লাহ আমার উম্মত কিভাবে পার পাবে, আল্লাহ আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের শাস্তি থেকে কিভাবে বাঁচবে, আল্লাহ আমার উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন। মুফাসসিরিনে কেরামের আরেক দল বলছেন যে হ্যাঁ, কুফারে কুরাইশ এর ইসলামের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চিন্তিত থাকতেন। আমার দাওয়াত তারা অ্যাকসেপ্ট করছে না, আল্লাহ তাআলার তাওহীদকে তারা মানছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি তারা ঈমান আনতেছে না। এটা নিয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সব সময় চিন্তা করতেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরিল আমিনকে পাঠানো হলো, হাবিব আপনাকে এত চিন্তা করার কি দরকার? জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি জানি আপনি অনেক চিন্তা করেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। যেই বোঝ, এ আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, जो बोझ आपकी पीठ पर जो बोझ था, যে বোঝ আপনার পিঠের উপর ছিল, আমি এটাকে সরাই দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। এই আয়াতটা এমন একটি আয়াত, দেখতে ছোট মনে হচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ছোট মনে হচ্ছে, কিন্তু এই আয়াতের তাফসীর কসম খেয়ে বলছি যদি পুরো মাস সেখানে করা হয় এই আয়াতের তাফসীর করে শেষ করা যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, वरफ़अना लका ज़िक्रक। ऐ महबूब, हमने तो आपके जिक्र को बुलंद किया। वरफ़अना लका ज़िक्रक। हबीब, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি সুমহান উচ্চ মাকাম মর্যাদা দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে রিফআত দিয়েছি। হাবিব, আপনার শানকে রিফআত দিয়েছি। এই বিষয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, এর অর্থ হচ্ছে আমি আল্লাহ যেখানে যেখানে আমার জিকির করা হবে, যেখানে যেখানে আমাকে স্মরণ করা হবে, এ আল্লাহ তাআলার হাবিব যেখানে যেখানে আমাকে ইয়াদ করা হবে, যেখানে যেখানে আমার আলোচনা হবে, হে আমার হাবিব যেখানে যেখানে আমার জিকির করা হবে সেখানে আমি আপনারও জিকির করাবো। আজানে আপনার আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আমার হাবিব, আজানে আপনার নাম, ইকামতি আপনার নাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমার সাথে, কলিমার মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে আপনার নাম। হাবিব শুধু এটা নয়, তাশাহুদে আপনার নাম। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই জানি, যদি আমি নামাজ পড়তেছি, আমার দিকে তাকান,
আমি নামাজ পড়তেছি, আপনি আসলেন, আপনি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমি যদি বলি ওয়া আলাইকুম আসসালাম, নামাজ হবে না বাতিল হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমি নামাজ পড়তেছি, আপনি আসলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আসলেন, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখের কি নাম? আপনার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, রিজভী সাহেব। আমি যদি নামাজের মধ্যে বলি রিজভী সাহেব আসসালামু আলাইকুম, আমার নামাজ থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ, কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব শুনুন, আপনার জিকিরকে আমি আমার জিকিরের সাথে এমন মিলাই রেখেছি যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে আপনাকে সালাম দেবে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতক্ষণ পর্যন্ত আপনাকে সালাম দেবে না নামাজ তার কমপ্লিট হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আল্লাহু আকবার। এই বিষয়ে আমাদের আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশ-শাইখ মাওলানা ইমাম আহমদ রিজা খান ফাজিলে বারেলভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলেছেন। কি ওয়া রাফা'না লাকা যিকরাক, এর আলা হযরত হেদায়েত বখশিশের মধ্যে এই নাটটা, জমিন ও জমা তোমারে লিয়ে, मकीन और मकान तुम्हारे लिए, चुनीन और चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अल्लाह अकबर। এরপরে আলা হযরত বলতেছেন দহন মে জবান তোমারে লিয়ে, দহন ফারসি শব্দ যার মানে হচ্ছে মুখ, দহন মে জবান তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে আল্লাহ জবান দিয়েছেন আপনার আলোচনা করার জন্য, আপনার উপর দুরূদ পাঠ করার জন্য, আপনার উপর সালাম পেশ করার জন্য। দহন মে জবান তোমারে লিয়ে, এরপরে বলতেছেন বদন মে হে জান তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যে জান আছে না, এটাও আপনার জন্য। আমি যদি আমার জান আপনার কদমে কুরবান করে দিতে পারি, তাহলে আমি মনে করব যে আমি সফল হতে সক্ষম হয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাকে সামনে রেখে, এই লাইনটাকে, এই আয়াতটাকে সামনে রেখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করলেন। কি যে ইয়া রাসূলুল্লাহ, दहन में ज़बान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। अल्लाह अकबर, अल्लाह अकबर। वरफ़अना लका ज़िक्रक, एरपरे এই ওয়ারাফা'না লাকা যিকরাক যখন হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করা হলো, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশি হলেন, এত খুশি হলেন, এত খুশি হলেন, যখন উম্মতের বিষয়ে হুজুর রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে যখন কাঁদেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা আন করিব, ওয়ালা সাউফা ইউতিকা আন করিব, आपका रब आपको अता करेगा, অনতি বিলম্বে আপনার রব আপনাকে দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব, ফাতারদা, আপনি রবের প্রতি রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কি দান করবেন এটা বলেননি, क्या देंगे এটা বলেননি, कब देंगे এটা বলেননি, कैसे देंगे এটা বলেননি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালা সাউফা ইউতিকা আন করিব, आपको आपका रब इतना देगा, इतना देगा, फतरदा, आप राजी हो जाएंगे। হাবিব, আপনার রব অনতি বিলম্বে আপনাকে এত কিছু দেবেন, এত দেবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত একেবারে এটাকে সামনে রেখে বলতেছেন
কি বলতেছেন খুব ভালো খুব ধ্যান দিয়ে শুনুন खुदा की रजा चाहते हैं दो आलम आला हज़रत বলতেছেন खुदा की रजा चाहते हैं दो आलम আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি রাখার জন্য জিবরিল আমিন ডিউটি করেন আল্লাহকে রাজি করার জন্য হযরতে মিকাইল তার দায়িত্ব পালন করতেছেন আল্লাহকে রাজি করার জন্য হযরতে সাইয়্যিদুনা ইসরাফিল তিনি সুর নিয়ে দাঁড়িয়ে আছেন ফু দিবেন আল্লাহকে রাজি করার জন্য আজরাইল আলাইহিস সালাম গ্রামে গঞ্জে গিয়ে রূহ কবজ করতেছেন আল্লাহকে রাজি করার জন্য আমরা হজ করি যাকাত দেই মসজিদ নির্মাণ করি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ গোটা বিশ্ব দাঁড়িয়ে রাখছি আল্লাহকে রাজি করার জন্য ঠিক কি না একটু জোরে বলেন এই যে মসজিদ আপনারা মসজিদ যে বানাচ্ছেন কাকে রাজি করার জন্য জোরে বলেন আল্লাহকে রাজি করার জন্য রাতে শীতের সময় রাতে উঠে তাহাজ্জুদ পড়েন কাকে রাজি করার জন্য একটু উত্তর দেন রাতে উঠে মায়ের পা টিপেন কাকে রাজি করার জন্য পবিত্র খানা খাবার তাওয়াফ করেন ভিড়ের মধ্যে গরমের মধ্যে রওজা শরীফে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসে গিয়ে কাঁদেন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ হযরত বলেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम আল্লাহকে রাজি করার জন্য দুই আলম ইহকাল এবং পরকাল দুই জগৎ এই জগৎ ওই জগৎ खुदा की रजा चाहते हैं दो आलम तमाम कायनात আল্লাহকে রাজি করতে চায় ঠিক কি না এখন আল্লাহ বলছেন खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সারা দুনিয়া আল্লাহকে রাজি করতে চায় বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ বলেন এ হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি অনতিবিলম্বে আপনাকে এত দেব যে আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন পুরো দুনিয়া আল্লাহকে রাজি করতে চাচ্ছে আর আল্লাহ তার হাবিবকে রাজি করতে চাচ্ছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ खुदा की रजा चाहते हैं दो आलम और खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अच्छा মজার বিষয় হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু সালাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন তো মেরাজে যে তশরিফ নিয়ে গেছেন এটা কি ইবাদতের জন্য গেছেন না আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য কে বলতে পারবে ইবাদতের জন্য না আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য হাবিব তশরিফ নিয়ে গেছেন কারণ ইবাদত তো হুজুর এত করছেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের পা ফুলে যেত ঠিক আছে কুমিল লাইলা ইল্লা কালিলা আল্লাহ তাআলা ইরশাদ করলেন হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা এ হাবিব চাদর ওয়ালে হাবিব দেখতেছি সারা রাত ইবাদত করেন আপনি কুমিল লাইলা ঠিক আছে ইবাদত করুন ইল্লা কালিলা কিছু সময় আপনি আপনার আরামের জন্য বেছে নিন কারণ আপনার এই কষ্ট আল্লাহ তাআলা দেখতে পারছেন না মানে আল্লাহ তাআলা এই কষ্টকে পছন্দ করছেন না তার হাবিব দাঁড়াবে পা ফুলে যাবে আচ্ছা পা এমনও ফুলতো যে পা ফুলে গিয়ে পা থেকে রক্ত বের হতো কারণ আমাদের মতো সূরা ইখলাস আর ইন্না আতাইনাকাল কাউসার সূরা ইখলাস দিয়ে তো হুজুর তাহাজ্জুদে নামাজ পড়েন না হুজুর তো তাহাজ্জুদে দাঁড়ান তো এক রাকাতে পুরো কোরআন শেষ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ এক রাকাতে পুরো কোরআন শেষ আল্লাহু আকবার জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আচ্ছা নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম আছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু রাকাত নামাজ কিয়ামুল লাইলের জন্য নিয়ত করেন এক রাকাতে পুরো কোরআন পড়ে নেন সুবহানাল্লাহ এক রাকাতে পুরো কোরআন পড়েন দ্বিতীয় রাকাতে যখন যান হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিলেন ফজরের আযান তখন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন মাওলা তোমার রাত এত ছোট যে ফাতিমা প্রাণ ভরে দু রাকাত নামাজ আদায় করতে পারলো না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ তোমার রাত এত ছোট যে প্রাণ ভরে তোমাকে দুটো সেজদা দিতে পারলাম না। আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে তাশরীফ নিয়ে গেছেন। আজকাল দুঃখের বিষয় হচ্ছে আমাদের মাহফিলগুলোতে শিক্ষণীয় কোনো বিষয় থাকে না। কথা বলছেন? আসলে এই মাহফিলগুলো তো এমন যে একবার যে আসছে সে যাওয়ার সময় যেন মানিক মুক্তা কোরআন থেকে নিয়ে যায়, ঠিক কিনা? হাদিস থেকে মানিক মুক্তা নিয়ে যায়, সে আশরাফি নিয়ে যায়, সে দিনার ও দিরহাম নিয়ে যায়। কিন্তু আমাদের এখানে আজকে আমি কিছুদিন আমার ইয়েতে বললাম, সোশ্যাল মিডিয়াতে বললাম যে আমাকে প্রশ্ন করলো যে হুজুর বক্তব্যগুলো আগেকার মতো হয় না কেন? আমি বললাম যে প্রথম হচ্ছে বক্তাদেরকে মুখলিস হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের রিজামন্দির জন্য আমি বক্তব্য দেব, ঠিক কিনা? এবং আয়োজকদেরকেও মুখলিস হতে হবে, ঠিক কিনা? যদি ইখলাসের মধ্যে চুল পরিমাণ ঘাটতি থাকে তাহলে গাউসে পাকের মজলিসে একবারে 20 জন 30 জন 50 জন জাহান্নামের আযাবের কথা শুনে চিৎকার মেরে রূপ ফেনা হয়ে যেত, রূপের হয়ে যেত। আজকে আমাদের রূপের হওয়া দূরের কথা, চক্ষু থেকে এক ফোঁটা পানি পড়ে না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণটা কি? কারণ ইখলাসের যথেষ্ট ঘাটতি আছে এবং দুনিয়ার কিস্সা কাহিনী, কোনো কোরআন হাদিসের উপর আলোচনা নাই, তাফসীর নাই, একটাও হাদিস নেই, বাস ডাইন বাম এইটা করে মাহফিলটা শেষ হয়ে যায়। সুতরাং যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। আগে বক্তব্য দিতেন কারা? বক্তব্য দিতেন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। এখানে পাবলিক বসে আছে, শেরে বাংলা বক্তব্য দিচ্ছেন। আল্লাহু আকবার। আকীদা কি আছে? শরবত বানায় সুন্নিকে খাওয়াই দিতেন, ঠিক কিনা? যে একবার বসে আর জিন্দেগিতে গোমরা হয় নাই, ঠিক কিনা? এভাবে আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হযরতে মুফতি সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, শাহ তোরাবুল হক পাকিস্তানে, উনি হযরতে ইনারা যারা বক্তব্য দিতেন তাদের হযরতে আলা হযরতের সাহাবজাদা হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাইহি বক্তব্য দিতেন। মানুষ মুরগি জবা করে ছেড়ে দিলে যেভাবে মুরগি ছটপট ছটপট করে, এইভাবে পাবলিক ছটপট করত। যার দাড়ি নাই তবা করে উঠতো যে আমি আর দাড়িতে উস্তুরা লাগাবো না। যে নামাজ পড়ে না ওখানে বসে তবা করতো, যা হয়েছে হয়েছে, নামাজ এখন থেকে শুরু করব, আর পিছনের কাজা নামাজগুলো আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পরিবর্তন নাই। পরিবর্তন না থাকার কারণে ওয়াজ মাহফিল যদি আমি 10 লাখ টাকা খরচ করি আর ভোটের প্রোগ্রামে আমি যদি একটাও ভোট না পাই, তাহলে 10 লাখ টাকা কেন খরচ করলাম? আমি এত লাখ টাকা খরচ করে একজনকে যদি নামাজি বানাতে না পারি, একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখাইতে না পারি, তাহলে এই ধরনের মজলিসে আমার ফায়দাটা কি? ঠিক কিনা? জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? আমাদের দরকার আছে ইসলাহ, সংশোধনের। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেরাজে তাশরীফ নিয়ে গেলেন ইবাদতের জন্য না আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য? আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তা করতেছেন। দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা শুনেন এ ভাইরা, আমার দিকে তাকাও। আমি মেহমান আসছি এখানে, আমি যদি এনাদেরকে বলি যে আমাকে 1 কাপ চা দাও, এনারা কি না বলবে? বা যদি আমি বলি একটু হালকা গরম পানি দাও, এনারা না বলবে? না বলবে না। কেন বলবে না? মেহমানের সম্মানার্থে। মেজবান যখন মেহমানের কাছে কোনো জিনিস পেশ করে আর মেহমান যখন ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়,
তো ওটা মেজবানের জন্য অনেক বড়, সাহেবে দাওয়াতের জন্য অনেক বড় আনন্দের বিষয় হয়। আর সব কিছু রেখে দিল, উনি হাতও লাগালো না, এটাতে দুঃখ পায়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে মেহমান হয়ে গেছে। মেজবানকে বলেন না, দাওয়াত কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সাহেবে দাওয়াত, আজকে মেজবান, রাসূল মেহমান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সুযোগ ভালো আছে, এই সুযোগটাকে কাজে লাগাই। কোটিবার সালাম আপনাকে হে রাসূল, কত বড় আপনি দয়ালু। ওখানে সাক্ষাতের জন্য গেছেন, ওখানেও আমাদেরকে চিন্তা করতেছেন। ওখানে সাক্ষাতের জন্য গেছেন আপনার মনিবের সাথে, কিন্তু ওখানেও আমাদেরকে ভুলে যাননি। আল্লাহ, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হুজুরে কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সুযোগ ভালো আছে, আজকে আমি মেহমান, আল্লাহ মেজবান, আল্লাহ তাআলার দাওয়াতে আমি লাব্বাইক বলে হাজির হয়েছি। আজকে যা চাবো আমার আল্লাহ না বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। যা চাবো আল্লাহ দান করবেন। সুতরাং আমি আজকে নিজের জন্য কিছু চাবো না, আমার গুনাহগার উম্মতের জন্য চাবো। এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা জানেন? সেজদা। সবচেয়ে পছন্দ করেন আল্লাহ তাআলা সেজদাকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় মাথা নিয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। একবার সুবহান রাব্বিয়াল আলা, দুবার সুবহান রাব্বিয়াল আলা, তিনবার সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আমার হাবিব কখন মাথা সেজদা থেকে উঠান। নবীজি কিন্তু উনিও বলতেছেন আজকে সুযোগ আছে মাওলা, আমি সেজদা থেকে মাথা তুলব না, আমি মাথা তুলব না। 5 বার, 7 বার, 9 বার, 11 বার মাথা তুলছেন না। ইরফা রাসাকা ইয়া হাবিব, হাবিব सर तो उठाइए, सलमा शीता मांगिए, क्या मांगेंगे? হাবিব মাথা উঠান সেজদা থেকে, আমি দেখতেছি আপনি কিছু চাচ্ছেন, চান, যা চাবেন আমি তাই দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চান, যা চাবেন তাই দান করব। আল্লাহু আকবার। হাবিব কুরবান যাই আপনার চাওয়ার উপর। কি চাইলেন জানেন? মানে আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আম্বিয়া কিরাম যারা নামাজি, মুজাহিদ, যারা দিনদার, ওয়াফাদার, তাদেরকে নিয়ে নেবেন আম্বিয়া কিরাম, আর গুনাহগারদেরকে ছেড়ে দেবেন। মা বাবাকে দেখেন, ভালো সন্তানের মধ্যে যে ভালো ডিসি, এসপি, এমপি হয়েছে বলে আমার ওই ছেলেটা আমার, কিন্তু একজন নালায়েক হলে বলে না যে এটা আমার ছেলে, ঠিক কি না? কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে তার অভ্যাসটা দেখুন আলাদা। কিয়ামতের দিনে যত আমাদের মতো নালায়েক, আমাদের মতো গুনাহগার হুজুর বাঁচবেন, এই এদিকে আসো, এই বুখারী এদিকে আয়, এরজবি এদিকে আসো, আপনার নাম কি? ফরিদ, তুমি এদিকে আসো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট একটু বুঝাচ্ছি। ফরিদ তুমি এদিকে আসো, বুখারী তুমি এদিকে আসো, রেজভি তুমি এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তো আমাদেরকে তো তুমি করে বলবে। হুজুর যদি তুমিয়ে বলে দেন, এটাই তো আমাদের জন্য মেরাজ, ঠিক কি না? এদিকে আসো, আমরা গুনাহগার, আমরা পাপী, আমি বিশেষ করে নিজের ব্যাপারে বলতেছি, এদিকে আসো। আর যত মনে করেন আল্লাহ ওয়ালা, হযরতে আমানত শাহ, ঠিক আছে, হযরতে শেরে বাংলা, হযরতে বদর শাহ, হযরতে মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরতে খাজা গরিবে নওয়াজ, হুজুর আলা হযরত, ইনাদেরকে বলবেন কি? আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ এই সব তোমাকে দিলাম। কি? এই সব গাউসে পাক তোমাকে দিলাম, গরিবে নওয়াজ তোমাকে দিলাম, বদর শাহ তোমাকে দিলাম,
হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তোমাকে দিলাম, শাহজালাল তোমাকে দিলাম। আমাদের গুনাহগারদেরকে ডাকবেন, এদিকে আয়। মওলা জিজ্ঞাসা করবেন, হাবিব দেখতেছি আপনি সব গুনাহগারদেরকে বাঁচতেছেন, গুনাহগারদেরকে বেছে নিচ্ছেন, কি করবেন এদেরকে? নবী করিম আলাইহিস সালামের চোখে পানি আসবে, ইরশাদ করবেন, মাওলা আমার উম্মতের মধ্যে যারা নেক, মুত্তাকি, পরহেজগার, দিনদার, এদেরকে তোমাকে দিলাম। আর গুনাহগার, পাপী, এদেরকে আমি রহমতের চাদরে ঢেকে দিলাম। এদেরকে নিয়ে জান্নাতে যাব, যতক্ষণ পর্যন্ত এদেরকে তুমি জান্নাতে নেবে না। কোরআনে কারীমের ওই আয়াত কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব অনতিবিলম্বে আপনাকে এত কিছু দেব, এত দেব, ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন, ইযান লা আরদা, আমি তো রাজি হব না, আমি সন্তুষ্ট হব না। मैं खुश नहीं होगा, मैं राजी नहीं होगा। वो वाहिद मिन उम्मती फिन्नार, मेरी उम्मत का एक अदना भी अगर जहन्नम में रहे मैं राजी नहीं होगा। ए अल्लाह, আমার উম্মতের একজন গুনাহগারও যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আমি তো রাজি তখন হব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইরফা রাসাকা, হাবিব সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। আসলে কিন্তু আফসোস, আমরা প্রিয় নবী আলাইহিস সালামকে চিনতে পারিনি। হুজুর মাথা উঠানোর আগে বলবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেবে, ওয়াদা করো। আচ্ছা হাবিব, আপনার উম্মতের মধ্যে শতকরা 25 জন গুনাহগারকে মাফ করে দেব, এবার মাথা উঠান। বুঝানোর জন্য বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। আচ্ছা আপনি আরো চাচ্ছেন, যান আমি 50% মাফ করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না। হাবিব যান 75% মাফ করে দেব। হুজুর মাথা উঠাচ্ছেন না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, হাবিব যান, যাকে ইচ্ছা আপনি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আমি আমার ফেরেশতারা বাধা দেব না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আল ইনশিরাহ পুরোটাই শানে রিসালাতের উপর। আমি অবাক হই, মানুষ কোরআনে কারীমের এমন এমন সূরা পাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেমন বেয়াদবি গুস্তাখি করে, ঠিক কি না? বলে গোস্তে হাড়ে গড়া, দোষে গুণে ভরা। আরে যে রাসূলের শান ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আজ মিম্বারের উপর জুমার দিন প্রত্যেক খতিব রাসূলুল্লাহর শান বয়ান করে, ঠিক কি না? এবং এটা কিয়ামত পর্যন্ত বয়ান করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আমি ইমাম বুসিরি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি আলাইহি, যিনি মাওলা ইয়াসাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম লিখেছেন। আমি ইস্কান্দারিয়া মিশরে ওনার মাজার জিয়ারতের জন্য গেলাম। নুরি সাহেবকে কেউ প্রশ্ন করছিলেন যে মসজিদে নববীর জন্য, মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যাব নাকি নবীজির রওজা জিয়ারত করার জন্য যাব? ভাইরা আমার শুনুন, ধ্যান দিয়ে শুনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। কি ইরশাদ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ও আমার হাবিব, আর যদি আমার বান্দারা গুনাহ করে বসে, পাপ করে বসে, জাউকা, অতঃপর আপনার কাছে আসে, এটা বলা হয়নি জাউ ইলা মসজিদিকা, আপনার মসজিদে আসে, এটা বলা হয়নি জাউকা, আপনার কাছে আসে। হাবিব মসজিদে নববী, ওটা আপনি নির্মাণ করেছেন, এই জন্য ওটা মসজিদে নববী হয়েছে। আপনার হাত লাগার পরে এটার সম্মান বেড়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জাউকা, এরা যদি ছুটে আসে,
আপনার কাছে। কার কাছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। এখানে মসজিদে নববী শরীফ বলা হয়নি, আপনার কাছে। হাবিব, আপনি যদি বদরে থাকেন, এরা যদি বদরে যায়। আপনি যদি মক্কায় থাকেন, এরা যদি মক্কায় যায়। আপনি যদি মদিনায় থাকেন, এরা যদি মদিনায় যায়। আপনি যদি আরাফাতে থাকেন, এরা যদি আরাফাতে যায়। আপনি মিনাতে থাকেন, এরা যদি মিনাতে যায়। আপনি মুজদালিফাতে থাকেন, এরা যদি মুজদালিফায় যায়। যাউকা, যাবার পরে কি করে? ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ, আমি ভুল করেছি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এ হাবিব, আপনিও যদি তাদের জন্য ইস্তিগফার করেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত স্পষ্ট আয়াত থাকার পরে যে গুনাহগার নবীজির কাছে যাবে, জাউকা, কা কুমা কুম, ঠিক আছে হুজুর, কা কুমা কুম, কা আপনার কাছে, কুমা আপনাদের দুজনের কাছে, কুম আপনাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন জাউকা, যদি আপনার কাছে যায়। এই ওয়াহাবীরা, কা কুমা কুম বুঝো নাই? ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই তোমরা এটা বুঝো নাই? জাউকা, আপনার কাছে, আপনার কদমে। এ রাসূল, আপনার কদমের একটা ঠোকার লাগলে একজন ফারুক আজম হয়ে যায়, কেউ সিদ্দিক আকবর হয়ে যায়, কেউ উসমানে গনি হয়ে যায়, কেউ আসাদুল্লাহিল গালিব হয়ে যায়। হাবিব, আপনার কাছে গেলে এই মর্যাদা পায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা তাদের নাই। কা কুমা কুমেরা বুঝে না। মসজিদে নববী শরীফের মর্যাদা আছে, কিন্তু মসজিদে নবী শরীফের মর্যাদা আমার রাসূলের পাক কদম মোবারক লাগার কারণে হয়েছে, ঠিক কি না? মসজিদে নবী শরীফের মর্যাদা বেড়েছে আমার রাসূলের কদম লাগার কারণে। জনাব, কিসের সাথে কার তুলনা করতেছেন? মসজিদে নববী। এখানে যদি একটু ধ্যান দিয়ে, একটা বাজারের নাম যদি রাখে শেরে বাংলা বাজার, কথাটা বুঝেন। এখানে যদি একটা মার্কেটের নাম রাখে শেরে বাংলা মার্কেট, এখানে যদি একটা এতিমখানা নাম রাখে শেরে বাংলা এতিমখানা, ধ্যান দিয়ে শুনেন। একটা কমিউনিটি সেন্টারের নাম যদি রাখে শেরে বাংলা কমিউনিটি সেন্টার। আমার প্রশ্ন, শেরে বাংলা বাজার, তো শেরে বাংলা আফজল নাকি বাজারটা আফজল? জোরে বলেন। শেরে বাংলা মার্কেট, শেরে বাংলা আফজল নাকি মার্কেটটা আফজল? আরে বুদ্ধির ক্ষেত্রে অন্ধরে এটা বুঝলি না? মসজিদে নববী, তো মসজিদটা আফজল নাকি নবী আফজল? জোরে বলুন। আমরা মসজিদে নববীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক লাগার কারণে ওটাকে মসজিদে নববী বলি, ঠিক কি না? ওটাকে মসজিদে নববী বলি। আরে জানো, আগে তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো, কিন্তু আমার রাসূলের মন একবার চাইলো যে ইহুদিরা ওদিকে মুখ করে উপাসনা করে ইবাদত করে, আমরা ওদিকে মুখ করে করি। ইহুদিরা আমাদের উপর একটু কটাক্ষ করতেছে, সব জিনিসে তো আমাদের বিরোধিতা, কিন্তু কিবলার ক্ষেত্রে তো আমাদের সাথেই তোমরা আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা এর দরবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। কোরআনে আয়াত নাজিল হলো, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, বার আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও, আমার হাবিব বারবার ওহীর ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন, বারবার মাথা উপরে করতেছেন। হাবিব, কাদ নারা, আমি দেখতেছি। আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি দেখতেছি, বারবার আসমানের দিকে আপনি মাথা উঠাচ্ছেন। আপনি চাচ্ছেন কি আমি এটাও জানি, বলেন সুবহানাল্লাহ। আপনি চাচ্ছেন খানা কাবা
আপনি চাচ্ছেন বাইতুল মুকাদ্দাস যেন আর আমাদের কিবলা না হয়, আমাদের কিবলা যেন খানা কাবা হয়। এখানে কিবলা তো এদিকে না, এদিকে, ঠিক আছে? আগে নামাজ পড়া হচ্ছিল এদিকে, পুরো উল্টো, এদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজ অবস্থায় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার এইভাবে দেখতেছেন, আল্লাহ একটি আয়াত নাজিল করে দাও, আল্লাহ কিবলাটা চেঞ্জ করে দাও, আল্লাহ ওই কিবলাকে আমরা কিবলা আর বানাতে চাচ্ছি না যে কিবলার দিকে ইহুদিরা মুখ করে নামাজ পড়ে। আমরা এখন চাচ্ছি, আমি চাচ্ছি খানা কাবা যেন আমাদের কিবলা হয়। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন আসলেন, আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতটা নিয়ে আসলেন এবং ইরশাদ করলেন, তরদাহাস এ হাবিব, আপনাকে রাজি করার জন্য, হাবিব আপনাকে সন্তুষ্ট করার জন্য যান কিবলা চেঞ্জ করে দিলাম, আপনাকে রাজি করার জন্য। বুঝা গেল কিবলা আল্লাহ চেঞ্জ করেছেন রাসূলকে রাজি করার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন খানা কাবা কে কিবলা বানানো হলো রাসূলুল্লাহকে রাজি করার জন্য। আচ্ছা, ফেরেশ সাহাবাদেরকে নিয়ে নবীজি এভাবে নামাজ পড়তেছিলেন এদিকে মুখ করে। আপনি মসজিদ, আপনি মদিনা শরীফ দেখছেন মসজিদে কিবলাতাইন। কে কে গেছেন মদিনা শরীফে? একজনও জানি নাই এখানে? একজনও মসজিদে কিবলাতাইন দেখছেন? মসজিদে কিবলাতাইন, কিবলাতুন এক বচন, কিবলাতাইন দু বচন। কিবলাতাইন দুই কিবলা বিশিষ্ট মসজিদ। আরে কিবলা তো একটা হয়। মসজিদে কিবলাতাইন দুই কিবলা ওয়ালা মসজিদ। নবীজি এদিকে মুখ করে নামাজ পড়তেছিলেন। যখন বললেন আল্লাহ, মনের মধ্যে চিন্তা করলেন, আল্লাহ আমি আর বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাতে চাচ্ছি না, আমার মন চাচ্ছে মুসলমানরা খানা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চাচ্ছেন, আমি ওটাই করে দিলাম। আরে নবী চাইলে কিবলা বদলে দেওয়া হয়। এ গুস্তাখে রাসূল ওয়াহাবিরা বলিস যে রাসূলুল্লাহ মরে মাটিতে মিশে গেছেন। আল্লাহু আকবার। শোনো, যতদিন পৃথিবী থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাসূলুল্লাহর আলোচনা বন্ধ হবে না। আলোচনা বন্ধ হবে না। আপনি জানেন কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসুন, এই ওয়ারাফা'না লাকা যিকরাক এর আলোকে বলতেছি, দুরূদ পাঠ করতেছেন, দুরূদ প্রেরণ করতেছেন, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। প্রশ্ন জাগে, খুব ধ্যান দিয়ে শুনো, তরুণরা শুনো, প্রশ্ন জাগে, আল্লাহ তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ প্রেরণ করতেছো, একটা আমার ছোট্ট প্রশ্ন আছে মাওলা তোমার দরবারে। আরে কি প্রশ্ন আছে? কর। আল্লাহ সময় তো বললে না, সময় তো বললে না, কবে থেকে দুরূদ পাঠ করতেছো, দুরূদ প্রেরণ করতেছো ফেরেশতাদেরকে নিয়ে? জবাব আসবে, আরে কবে থেকে? যখন কবে শব্দ জন্ম হয়নি, সৃষ্টি হয়নি। টাইমটা কি ছিল? আরে টাইম তো বানানো হলো চন্দ্র সূর্য সৃষ্টি করার পরে টাইমকে সৃষ্টি করা হলো, ঠিক কি না? যখন টাইম সৃষ্টি হয় নাই তখনও আমি দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন দিন ছিল না তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন রাত ছিল না তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন
সপ্তাহ ছিল না তখনও দুরূদ প্রেরণ করছিলাম, যখন মাস ছিল না তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম, যখন বছর ছিল না তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম, যখন যুগ ছিল না, সেঞ্চুরি ছিল না, হাফ সেঞ্চুরি ছিল না, তখনও দুরূদ আমার হাবিবের ওপর প্রেরণ করতেছিলাম। আল্লাহ বুঝলাম, একটু দয়া করে বলবে, বলে শোনো, আমার একটা শব্দ আমি বলেছি, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে, যখন ফেরেশতা ছিল না তবু আমি দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল, তখন থেকে তুমি তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছো। আচ্ছা, ছোট্ট আরেকটা প্রশ্ন, কি বলে মাওলা এখানে সীমানা নির্ধারণ করো নাই, কত দিন পর্যন্ত, কব তক দুরূদ ভেজেগা মাওলা? দুরূদ ঠিক আছে, কিছুই ছিল না তখন, শুধু তুমি ছিলে, তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করছো, এখন কতদিন পর্যন্ত করবে? বলে শোনো, যখন জিবরিল থাকবেন না, এক সময় আসবে ফেরেশতাদেরকে মৃত্যু দেওয়া হবে, এক সময় আসবে চাঁদ সূর্যকে ধ্বংস করে দেওয়া হবে, জমিন আসমানকে ধ্বংস করে দেওয়া হবে, তারকা, বঙ্গোপসাগর, আটলান্টিক কিছু থাকবে না। বলে হুজুর আল্লাহ কতদিন পর্যন্ত? বলে শুনো, যখন কিছুই ছিল না তখন থেকে দুরূদ প্রেরণ করতেছি আমার হাবিবের ওপর, আর যখন কিছুই থাকবে না শুধু আমি থাকব, তখনও আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব তোমার আলোচনা, তোমার জিকির আমি এত বুলন্দ করেছি মানুষের চিন্তাধারার ঊর্ধ্বে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, ওই দলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন যেই দলে শানে রিসালাতের ওপর আলোচনা করা হয়। ওই দলে নেননি যেখানে নবীজির ব্যাপারে ত্রুটিপূর্ণ কথা ও রুচিকর কথা, এমন এমন কথা বলা হয় যেটা কোনো মুসলমান বলতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবী নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে শব্দ চয়নের আরেকটা কথা শুনেন, বর্তমানে খুব শোনা যাচ্ছে, বাউলকে নিয়ে গোটা বাংলাদেশে একটা হুলস্থুল চড়তেছে। ঠিক কিনা? আমরা বলতে চাই, আমাদের স্পষ্ট কথা, কোরআন ও সুন্নাহর বিপরীত যেই হোক, আমাদের সাথে আহলে সুন্নাতের সাথে তার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শব্দ চয়নের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিলেন। কি বললেন? ওয়ালা তাকুলু রাইনা, রাইনা শব্দ বলবে না, ওয়া কুল উনজুরনা, আমার রাসূলকে রাইনা বলবে না। রাইনা মানে রাখাল। ওই ইহুদ ও নাসারা যখন নবীজিকে দেখতো তখন রাইনা রাইনা বলে চিৎকার করতো, আমাদের রাখাল, আমাদের রাখাল। সাহাবা নবীজির দরবারে বলতেন রাইনা, হুজুর একটু আমার দিকে তাকান। ইনারা এই শব্দে বলতেন, সাহাবা এই শব্দে বলতেন, ইয়া রাসূলুল্লাহ নজরে ইনায়াত, হুজুর একটু দৃষ্টিপাত কামনা করছি, ইয়া রাসূলুল্লাহ একটু আপনার নজরটা আমার দিকে দিন, ইয়া রাসূলুল্লাহ একটু আপনার ধ্যানটা আমার দিকে দিন। সাহাবা এই সেন্সে বলতেন কি রাইনা, কিন্তু বাইরে ওই কাফের মুশরিকরা, ইহুদি নাসরানীরা কি বলতো? রাইনা রাইনা ইয়া মুহাম্মদ রাইনা, হে রাখাল, হে মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের সাহাবাদেরকে, আশিকদেরকে বলে দাও, আজ থেকে তারা যেন রাইনা শব্দ আমার রাসূলের জন্য ব্যবহার না করে, কুল উনজুরনা, ওরা যেন বলে উনজুরনা, হুজুর আমাদের দিকে তাকান। কারণ উনজুরনা একটাই অর্থ আছে, আমাদের দিকে তাকান, আর রাইনা
আমাদের দিকে তাকান এবং আমাদের রাখাল, দুটো শব্দ আছে। এমন শব্দ আমার রাসূলের দরবারে বলবে না যেটা একটা অর্থ ভালো আর একটা অর্থ মন্দ। মন্দওয়ালা শব্দ আমার রাসূলের চৌখটে নিয়ে আসবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ তাআলার কথার আগা আর এরপরে আরেকটা শব্দ আছে, আমি এটা বলতে চাচ্ছি না, বুঝি না। মনে রাখবেন আমাদের ইসলাম, আমরা শুনুন, রিসার্চ করবেন। আমরা বলি না কমলি ওয়ালে আকা, বলি কি না? আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ পুরো হাদায়েকে বখশিশে কমলি ওয়ালা শব্দ রাসূলের জন্য বলেন নাই। এটা উলামায়ে কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলা হযরত উর্দুতেও বলে এ কমলি ওয়ালে আকা নজরে করম খুদারা, উর্দুতেও বলে। কিন্তু আলা হযরত, ধ্যান দিয়ে শুনুন, আলা হযরত কত সতর্ক। আলা হযরত পুরো হাদায়েকে বখশিশের মধ্যে কোন জায়গায় কমলিওয়ালা শব্দ নবীজিকে বলেন নাই। কেউ জিজ্ঞাসা করবেন না হুজুর কেন করবেন না? জিজ্ঞাসা করবেন না কেন বলেননি হুজুর? শুনুন, আরবিতে একটা কায়দা আছে, সেটা হচ্ছে তাসগীর, কোন জিনিসকে ছোট করে দেখানো। যেমন কিতাব, এই কিতাবকে যদি বলি কিতাব, তাহলে এত মোটা কিতাবও হতে পারে, এত মোটা কিতাব হতে পারে, এত মোটা কিতাব হতে পারে, এত মোটা কিতাব হতে পারে। কিন্তু যদি আমি বলি কুতাইব, তাসগীরে সিগা, মানে ছোট্ট একটা পুস্তিকা। কথা বুঝে আসছে? এভাবে শাবুন মানে হচ্ছে তরুণ, কিন্তু আমি যদি বলি শুআইব, ছোট্ট একটা তরুণ। রাজুলুন, একজন বীর বাহাদুর পুরুষ, কিন্তু আমি যদি বলি রুজাইল, ছোট্ট একটা পুরুষ। তো আরবিতে তাসগীর আনা হয় ছোট্ট প্রমাণ করার জন্য। কিতাবের, ছোট্ট কিতাবের জন্য কুতাইব। শাহাবুন মানে তরুণ, জওয়ান, আর ছোট্ট জওয়ান শুআইব। রাজুলুন মানে পুরুষ, ছোট্ট পুরুষ রুজাইল। এভাবে উর্দুতে কম্বল মানে কম্বল, কম্বল মানে কম্বল, আর কমলি ছোট্ট কম্বল। কথা বুঝে আসছে? কমলি মানে ছোট্ট কম্বল। এটা উর্দু ভাষা, যেহেতু আমার তো মাতৃভাষা, আমাদের হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আমরা বংশধর। 47-এ আমার দাদা ছিলেন নর্থ বেঙ্গলে, আমরা ভাষাতে এখনো উর্দু বলি। তো কম্বল, কম্বল মানে বড় কম্বল, আর কমলি তাসগীর, ছোট্ট একটা কম্বল। তো আলা হযরত বলছেন যে আমার রাসূলের জুতা মোবারককে কেউ ছোট জুতা বলুক, আমি এটা বরদাস্ত করব না। আমার রাসূলের কম্বল মোবারককে কেউ ছোট কম্বল বলুক, আমি এটা বরদাস্ত করব না। এই জন্য আমি পুরো হাদায়েতে বখশিশে কমলি ওয়ালা আকা কোন জায়গায় বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তার মানে এই নয় যারা কমলিওয়ালা বলছে তারা বেয়াদবি করছে, না, এটা কিন্তু বেয়াদবিও না। কিন্তু আলা হযরতের আমরা সুন্নিরা, আমরা তো নর্থ বেঙ্গলে আছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এটার উপর যতটুকু আলোচনা সুন্নিরা করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আল ইনশিরাহ এর সত্যিকার তাফসীর যেভাবে সুন্নিরা করে, পৃথিবীতে এরকম তাফসীর কেউ করে না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, ওয়া ওয়াদা'না আনকা विज़रक, क्या मैंने आपसे बोझ नहीं हटाया, আমি কি আপনার কাছ থেকে বোঝ সরাইনি? আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝ আপনার পিঠের উপর রাখা ছিল, আপনি অনুভব করতেন সব সময় যে আমার পিঠের উপর বোঝ আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির কি আমি উচ্চ মহান বুলন্দি দান করেছি।
ইন্না মাআল উসরি ইউসরা। আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের পরে কি আছে? আরাম আছে। প্রত্যেক অশান্তির পরে শান্তি আছে, প্রত্যেক অভাবের পরে নিয়ামত আছে। ইন্না মাআল উসরি ইউসরা। হাবিব, আজ আপনি খানা কাবাতে নামাজ আদায় করতে পারছেন না, উটের নারী ভুঁড়ি আপনার পিঠের উপর দিচ্ছে। ইন্না মাআল উসরি ইউসরা। অনতি বিলম্বে এমন সময় আসতেছে পুরা বিশ্ব আপনার হাতে চলে আসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কঠিন, প্রত্যেক দুঃখের পরে সুখ আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, আপনারা তো আরামে আছেন, আমরা নর্থ বেঙ্গলে নামাজের পরে যখন মোনাজাত, এখানে তো দুইবার মোনাজাত করে, ঠিক না? এখানে দুবার মোনাজাত করে, একবার তো ফরজ নামাজের পরে মোনাজাত করে, একবার সব ওজিফার সবার সুন্নত নফল হওয়ার পরে ইমাম সাহেব আরেকবার মোনাজাত করেন, ঠিক কিনা? আপনারা ভাগ্যবান যে দুইবার মোনাজাত করে আপনাদের ইমাম সাহেব। আমাদের এখানে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উঠে চলে যায়। যদি কেউ মোনাজাত করে আসে হাতে, এই এটা বেদাত, এটা হারাম, এটা কি করতেছো? শুনুন, এই সূরা আল ইনশিরাহের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা ফারাগতা ফানসাব। যখন আপনি নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো হাবিব, আপনার মনোনিবেশ আপনার রবের দিকে করেন। উলামায়ে কেরাম এটার তাফসীরে বলতেছেন, ফাইযা ফারাগতা ফানসাব, এই ফাইযা ফারাগতা মিনাস সালাওয়াতিল মাকতুবাত। আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফারিগ হয়ে যাবেন, ফাস্তাগিল ফিদ দুআ। হাবিব, দোয়াতে মশগুল হয়ে যান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, কিল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়? সাহাবা প্রশ্ন করছেন আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করলেন শুনুন, শুনবেন? কারা কারা শুনবে না হাত তুলেন দেখি। আমি বলছি শুনবে না, আচ্ছা, না বুঝে হাত তুলছেন। এবার বলেন শুনবেন? কোন সময়ের দোয়া কবুল হয় শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলেন। মারহাবা। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমি একটু ট্রাই করলাম, টেস্ট করলাম যে আপনারা জেগে আছেন নাকি বিছানায় ধ্যান চলে গেছে। না, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা, আশা রাখি ফজরের নামাজে সবাই মসজিদে আসবেন, বলেন ইনশাআল্লাহ। জামাতে আসবেন, বলেন ইনশাআল্লাহ। ওই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না যেই রাত্রের ফজরের জামাত ছুটে যায়। কথা বুঝছেন? আবার বলছি, ওই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না যেই ওয়াজ শোনার পরে ফজরের জামাত ছুটে যায়। নামাজ বলছি না, জামাত বলছি। নামাজ তো অনেক বড় জিনিস, জামাতের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আযান শুনলো অথচ জামাতে গেল না, যেই ব্যক্তি আযান শুনলো অথচ নামাজে গেল না, তরুণরা শুনে নাও, ভালো করে শুনে নাও। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনলো অথচ মসজিদে গেল না, ক্যামেরাম্যান, মাইকম্যান, ডেকোরেশন ওয়ালা, কমিটি ওয়ালা, হযরত বদর শাহ,
রহমতুল্লাহ স্মৃতি সংসদ, মুরব্বী, তরুণ সবাইকে বলছি, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আযান শুনল অথচ জামাতে গেল না, মসজিদে গেল না, আমার মন চায় তার ঘরে আগুন লাগানোর আদেশ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো একবার চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন তায়েফের ময়দানে, রক্তাক্ত হলেন। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট আমরা দেখতে পারছি না, আপনি আদেশ করুন তায়েফের দুটো পাহাড় একত্রিত করে চেপে দেই, এরা একেবারে আটার মতো গুঁড়া হয়ে যাবে। নবীজি চোখে অশ্রু, শরীরে রক্ত, ক্ষত বিক্ষত শরীর, তবু কি ইরশাদ করলেন জানেন? বললেন জিবরিল না না না, আমার আল্লাহ আমাকে রহমত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, আমি এদের জন্য বদদুয়া করতে পারি না, এরা আমাকে চিনে নাই এই জন্য আমাকে কষ্ট দিচ্ছে, যেদিন চিনে ফেলবে আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, এরা যদি না হয় এর সন্তানরা মুসলমান হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল তায়েফের ময়দানে বদদুয়া করেননি, সে রাসূল বলতেছেন যারা আযান শুনলো অথচ মসজিদে গেল না, আমার মন চায় তার ঘরে আগুন লাগানোর আদেশ দিয়ে দেই, কিন্তু ঘরে মহিলা ও শিশু থাকার কারণে আমি এই আদেশ দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নাস্তিকরা, তোরা বলিস ইসলামে নারীর অধিকার নাই, দেখ নারীর অধিকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, আর আমার নবী সর্বপ্রথম যাকে বিয়ে করতেছেন তিনি একজন বিধবা। 40 বছরের আমার নবী বিয়ে করে দেখালেন গোটা বিশ্বকে, শুধু নারীর অধিকার বললে হবে না, নারীর অধিকার কাকে বলা হয় দেখো। আমি সর্বপ্রথম বিয়ে হযরতে খাদিজাতুল কুবরার সাথে করে দেখাই দিচ্ছি নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কি না? তোমরা শুধু নারীর অধিকার, নারীর অধিকার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন নারী ও শিশু থাকার কারণে আমি এই আদেশ দিতে পারি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি শ্রদ্ধা দেখালেন। ঠিক কি না? একজন নাস্তিক বলল যে আপনাদের ইসলাম খুব মাশাআল্লাহ, খুব ভালো, আপনাদের ইসলাম খুব ভালো, কিন্তু নারীর অধিকার দেয়নি। ভারতের কথা, আমি স্টুডেন্ট ছিলাম ওই সময়। কেন? বলে ইমামতি করতে পারবে না মহিলা, খেলাফত করতে পারবে না মহিলা, লিডার হতে পারবে না মহিলা, মসজিদে ইমামতি করতে পারবে না। আমি হাসলাম, हेसे हमें उत्तर दिलाम जे सुनिए आप कह रहे हैं कि इस्लाम में नारी का अधिकार नहीं दिया गया, खवातीन का अधिकार नहीं दिया गया। अरे इमाम नहीं हो सकती और औरतें, ठीक है इमाम नहीं हो सकती। शेरे बांग्ला रहमतुल्लाह अलैहि मस्जिदे कोनो नारी नामाजेर इमामती करते पारे ना, ठीक आछे एटा, किन्तु जिनी नामाज पढ़ा इमाम ও খতিব তারও বেহেশত তার মায়ের কদমের নিচে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও খতিব সাহেব হতে পারেন আপনি বাইতুল মুকাররমের খতিব, হতে পারেন আপনি মক্কাতুল মুকাররমার খতিব, হতে পারেন আপনি মসজিদে নবী শরীফের খতিব, কিন্তু আপনারও বেহেশত আপনার মায়ের কদমের নিচে। এই মাকামটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে, ঠিক কি না? কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আর তোমরা যেটা করো যে উলঙ্গ মহিলার মূর্তি বানায়, কালীর মূর্তি দেখে না একদম উলঙ্গ করে আছে। আমাদের এখানে তো হযরতে মা ফাতিমাতু জাহরার ছবি নাই, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আমরা নারীকে এভাবে শ্রদ্ধা করি, এভাবে শ্রদ্ধা করি। আমরা খানা কাবায় গিয়ে ঝাড়ু লাগালে
খানা কাবায় ঝাড়ু দেওয়ার সওয়াব। আর আমার নবীজি ইরশাদ করেছেন, একজন সৎ নারী যদি স্বামীর ঘরে ঝাড়ু লাগায়, খানা কাবাতে ঝাড়ু দেওয়ার সওয়াব পাবে সে, ঘরে বসে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো নারীর অধিকার কে দিয়েছে? তোমরা কোথায় ছিলে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তো তোমরা ওখানে, আবু জেহেল, আবু লাহাব তোমরা ছিলে, খ্রিস্টান তোমরা ছিলে, বুদ্ধিস্ট তোমরা ছিলে, ইহুদি তোমরা ছিলে। কই, তোমরা তো ঘরে কোনো মেয়ে জন্ম নিলে ওকে যে আগুনে নিক্ষেপ করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, কই তোমরা তো থামাতে পারলে না, ঠিক কি না? তোমরা তো থামাতে পারলে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার ঘরে একটা মেয়ে জন্ম নিল, সে তাকে লালন পালন করলো, তাকে ইসলামী শিক্ষা দিল এবং ভালো পাত্র দেখে তার বিয়ে দিল, আমি জামানত নিচ্ছি কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মেয়ে আপনার, মেয়ে আপনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট আপনাকে দিচ্ছেন। মেয়ে আপনার, জন্ম দিলেন আপনি, খাওয়ালেন, পড়ালেন আপনি, বিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বলছেন, বিয়ে তুই দিলি, শাফাআত আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে আমি উঁচু মর্যাদা দিয়েছি, বুলন্দি দিয়েছি। কেউ খাব খেয়াল পর্যন্ত অত উঁচু মাকামে পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। তো ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারিগ হয়ে যাবেন তো দোয়াতে মশগুল হয়ে যান। তো জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল? আজকে যেগুলো শুনতেছেন স্মরণ রাখবেন তো? কারা কারা রাখবে না? হাত তুলেন দেখি। আল্লাহ, দুই চারজন। কারা কারা রাখবে না? মাশাআল্লাহ। বলবে যে হুজুর এত মিস্টেক করলে হবে? আমরা ইনশাআল্লাহ মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। কসমকে বলছি, আমাদের সুন্নিদের যতগুলো সিস্টেম আছে না, কোনোটা কোরআন হাদিসের বাইরের থেকে নয়। যারা প্রকৃত সুন্নিরা করে, ঠিক আছে? ওই গরুকে মদ খাওয়ায়, ইনজেকশন দিয়ে নিয়ে যায়, ওটার কথা বলছি না। কথা বলছেন? ওটার কথা বলছি না। আমি বলছি যেটা কোরআন ও সুন্নাহ, যেটাকে ফলো, কোরআন ও সুন্নাহকে যেটা ফলো করে, যারা কোরআন ও সুন্নাহকে ফলো করে, খোদার কসম, আমরা যদি কোরআন ও সুন্নাহকে ফলো করতে শুরু করি, আমাদেরকে দেখে দেখে ওয়াহাবিরা সুন্নি হবে। আমার নর্থ বেঙ্গলে, আমার ইয়েতে যাবেন, আমার ফেসবুকে যাবেন, কত কমেন্ট করে যে আপনি যে সুন্নিয়তের কথা বলেন, এটাই যদি সুন্নিয়ত হয় তাহলে এই ধরনের সুন্নিয়তকে আমি সালাম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনে রাখবেন, এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। একজন মহিলা, ভালো করে শুনুন, সোশ্যাল মিডিয়ার যুগ। একজন মহিলা যদি পীর সাহেবের পা টিপে, কেউ ওটাকে ভিডিও করে 30 সেকেন্ড, 1 মিনিটে যদি ছাড়ে দেয়, দেখো এটা কি হচ্ছে, এরাই সুন্নি। সব ওখানে কি বলবে? এরা ভণ্ড, সুন্নিরা ভণ্ড, সুন্নিরা ভণ্ড, এরকম কমেন্টস করবে। আর যদি এভাবে দেখে যে শোনো, যে পীর এর পা টিপে যে মহিলা, এ সুন্নি না, যে পুরুষ তার স্ত্রীকে পীর সাহেবের পা টিপার জন্য পাঠাচ্ছে, এও সুন্নি না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? পীর একটা দামি জিনিস, একজন দামি ব্যক্তি, আর মুরিদনি হচ্ছে তার মুরিদা। দুজনে পর্দা আছে, দুজনে যেভাবে ইমাম সাহেবের সাথে পর্দা আছে। সুতরাং সাবধান, অ্যালার্ট হয়ে যান। খবরদার, আপনার পীর সাহেবের সামনে আপনার ওয়াইফকে নিয়ে যাবেন না, আপনার যুবতী মেয়েকে নিয়ে যাবেন না, আপনার বোনকে নিয়ে যাবেন না। পর্দার ওই পারে খাড়া করবেন, বলবেন হুজুর আমার ওয়াইফ আসছে, হুজুর আমার বোন আসছে, হুজুর আমার মেয়ে আসছে, এ মাস্টার্স পরীক্ষা দেবে, আপনার কাছে দোয়া চাইতে আসছে। পর্দার ওই পারে রাখবেন, উনি হাত তুলে দোয়া করবেন, বেটি আমি দোয়া করি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুক নবীজির ওসিলায়, ইনশাআল্লাহ দেখবেন ভালো নম্বরে পাস করবে।
কথা বুঝছেন? শরীয়তের ইত্তেবা, কোরআন ও সুন্নাহর ইত্তেবার মধ্যে মুক্তি আছে। যেখানে কোরআন ও সুন্নাহর ইত্তেবা নাই ওখানে শয়তান আছে। তো যে কথা বলছিলাম যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে আমাদের জন্য রহমত বানায় প্রেরণ করলেন। তো আমরা কি করি? মোনাজাত করি। একটা কথা শুনবেন এবং মস্ত হয়ে যাবেন। শুনবেন? শুনবেন কিনা, নাকি ক্লান্ত হয়ে গেছেন? আমাদের এদিকে এরা বলতে শুরু করে যে না, মোনাজাতের কি দরকার, নামাজের মধ্যে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া আছেই, আলাদাভাবে মোনাজাত করার কি দরকার? কথা বুঝছেন না? ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবে তো দোয়াতে মশগুল হয়ে যান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া বেশি কবুল হয় হুজুর? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন ফি জাওফিল লাইল, তিরমিজি শরীফ হাদিস, রাত্রের শেষ অংশে, ওয়া দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরপরই যে দোয়া করা হয় আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা তোমরা ভাগ্যবান, ফরজ নামাজের পরে দোয়া করো, রাসূল বলেছেন এই দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তো মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে? বলে যে দেখো নামাজের মধ্যে তো দোয়া আছেই, আলাদাভাবে আর দোয়া করার কি দরকার? আমাদের একজন ভাইকে দেখতেছি গ্রিন টুপি, অনেকদিন পরে, এই যে ঠিক আমার সামনে, ওনাকে দেখে, হ্যাঁ একটু হাত নড়ান না আপনি? হ্যাঁ মাশাআল্লাহ, অনেকদিন পরে দেখতেছি। আল্লাহ আপনাদের পুরাতন লোকগুলোকে, আসলে আমি এখন বিশ্বের 9টা দেশে আমার প্রতিষ্ঠান, ওয়াজ মাহফিল থেকে প্রতিষ্ঠানের দিকে বেশি ধ্যান দিচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে ওয়াজের ময়দানে অনেক আছে। ঠিক আছে, আমাকে নুরি সাহেব ফোন করলেন যে কমিটিতে আপনি আসেন, সাইফুদ্দিন মাইভান্ডারি হুজুর উনি ফোন করলেন, মাওলানা মাসুদ সাহেব ফোন করলেন, আমাদের এম এ মতিন সাহেব উনি ফোন করলেন। আমি বললাম যে দেখেন আপনারা আছেন, করেন, আমার সমর্থন আছে, আমি একটু দেশের বাইরে কাজ করি, সবাই যদি এক জায়গায় কাজ করি, যেহেতু এটা আমার স্বপ্ন ছিল যে সুন্নিরা এক সময় এক হোক, আজকে হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ফুল সমর্থন থাকবে এবং এটা সুন্নিদের চাহিদা ছিল অনেক দিনের থেকে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, জোরে বলি আমিন। তো কি বলছে যে নামাজের মধ্যে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আছে, ঠিক আছে, এরপরে দোয়া মাসুরা আছে, আলাদাভাবে দোয়া করার কোনো দরকার নেই। এখন নতুন কাকে বলে এগুলো কোনো আলেম আলমাকে বলে না, ওই প্যান্ট শার্টওয়ালা ভাইদেরকে ধরবে, কলেজে ধরবে যে দেখো নামাজের মধ্যে তো মোনাজাত আছেই, তো আলাদাভাবে মোনাজাত করার কি দরকার? টাইম লস। কেউ বলবে যে যেহেতু দোয়া নামাজের অংশ না, সুতরাং দোয়া করার কি দরকার? কিভাবে পথভ্রষ্ট করে দেখেন ভাই, আমার দোয়া নামাজের অংশ না, এই জন্য তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে করি, ঠিক কিনা? যদি অংশ হইতো তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর আগেই মোনাজাতটা, আব্বা, আল্লাহ আমার আব্বাকে তুমি হায়াত দাও, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, ঠিক কিনা? কিন্তু না, আমরা সালাম ফেরার পরে করি, মানে আমরা এটাকে মোনাজাত, আমরা এটাকে নামাজের অংশ মনে করি। জোরে বলেন মনে করি না, নামাজের অংশ মনে করি না। তখন আবার একটা কথা বলতে শুরু করছে, তো যখন নামাজের মধ্যে তো দোয়া আছেই, তা কি দরকার আছে দোয়া করার? তো একটা সুন্নি ছিল খুব চালাক, বলছে আচ্ছা ঠিক আছে, এই হুজুরকে একদিন দাওয়াত দিছে, যিনি বলেন যে নামাজের মধ্যে দোয়া নেই, আর নামাজের মধ্যে তো দোয়া আছে, আলাদাভাবে দোয়া করার কি দরকার? যিনি বলেন নামাজের মধ্যে তো দোয়া আছেই, দোয়া মাসুরা আছেই, আলাদাভাবে দোয়া করার কি দরকার?
ওনাকে দাওয়াত দিল, বিশাল খাবার আয়োজন, সবকিছু বিরিয়ানি, পোলাও, খোরমা, আপনার রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, যা কিছু আছে। আপনার তো আবার মেজবানের গোস্ত না হলে দাওয়াত হয় না চট্টগ্রামে। সবগুলো সাজায় দিল, হাত ধোয়ায় দিল। খাওয়া দাওয়ার পরে বলছেন, বেটা কই পানি তো নাই, পানি দাও। ও সুন্নি পাক্কা চালাক ছিল, বলে হুজুর তরকারির ভিতরে পানি আছে। কি বলে? হ্যাঁ হুজুর, ডালের ভিতরে পানি আছে। কি বলছো? আছে, ডালের ভিতরে আছে, তরকারিতে পানি আছে। এতগুলো পানি থাকতে আলাদা ভাবে পানি চাচ্ছেন কেন? আমি বুঝলাম না। বেদুর বোকা, পানি না হলে কি খাওয়া যায় নাকি? বলে মোনাজাত দাও। আপনি বললেন যে নামাজের ভিতরে মোনাজাত আছে, তো একটু নামাজের বাইরে একটু মোনাজাত করলাম তো অসুবিধা কোথায়? যেভাবে আপনি খানার ভিতরে পানি আছে, ডালের ভিতরে আছে, ভাতের ভিতরে আছে, তরকারির ভিতরে আছে, পোলাওয়ের ভিতরে, বিরিয়ানির ভিতরে। বলে যা বাবুরে, তুই সাধারণ মানুষ, কিন্তু আমার বুদ্ধিটা খুলে দিলি। যা আজ থেকে বলবো না যে নামাজের মধ্যে তো দোয়া আছে, আলাদাভাবে করার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একজন প্রশ্ন করছে, আমি ভাবছিলাম যে আমি আমার প্রোগ্রামের শেষের দিকে একটু সময় দেই প্রশ্ন করার জন্য, ঠিক আছে? তো কার কার মাথায় কি প্রশ্ন আছে রেডি করেন, আমি ইনশাআল্লাহ সময় দেব। তো আলহামদুলিল্লাহ, সূরা আল ইনশিরাহ, এটা পুরো সূরাটাই হচ্ছে নবীজির নাত, পুরো সূরাটাই হচ্ছে নবীজির নাত। আর আল্লাহ তাআলা কোথায় নাজিল করলেন? যেখানে নবীজির নাতের বিপক্ষে কুরাইশে মক্কা, ওখানে এই মক্কাতেই সূরা নাজিল করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করছেন, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনারাও প্রশ্ন করবেন। প্রশ্ন করছেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পর যখন জানাজা হয়, তখন যারা জানাজা পড়ে সে ব্যক্তিরা একটা শব্দ উচ্চারণ করে যে লোকটি কেমন ছিল। তখন জানাজা পড়া ব্যক্তিরা বলে ভালো ছিলেন। এখন আমার প্রশ্ন, ভালো ছিলেন বলাটা কি ঠিক হবে, নাকি এটা বলার পর সে ব্যক্তিটা গুনাহগার হবে? মাশাআল্লাহ, প্রশ্ন কোনো দুশ্মনী করে না, জানার জন্য করছে। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় জানা না থাকলে তুমি স্কলারদের কাছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। দেখেন, আমাদের এখানে জিজ্ঞাসা করা হয় মুর্দা ব্যক্তিটা কেমন ছিল, তো মানুষ বলে উঠে ব্যক্তিটা খুব ভালো ছিল। মনে রাখবেন, গোটা বিশ্বের সমস্ত ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, ঠিক আছে? সমস্ত পৃথিবীর ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় একজন, এই যে যাদেরকে ভালো ব্যক্তিকে রাখলেন এরা গায়ের মুসলিম, মুসলমান না। আর এক পাল্লায় এক এমন ব্যক্তিকে রাখছেন, সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে মসজিদ নির্মাণ করে নাই, কোনো ভালো কাজ করেনি, শুধু 1 ঘন্টা আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তি যে এক ওয়াক্তের নামাজ পড়েনি, হজ করে নাই, যাকাত দেয়নি, সদকা দেয়নি, একটা মসজিদ নির্মাণ করেনি, মসজিদে একটা ইট দান করে নাই, এই ব্যক্তি যে মুসলমান, আর গোটা বিশ্বের বড় বড় ব্যক্তিরা এক পাল্লায়, এই ব্যক্তি এক পাল্লায়, এর সমতুল্য গোটা বিশ্বের ভালো কাফের ও মুশরিক এনার সমতুল্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকে আল্লাহ কখনো মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওরা মুশরিক, ওরা শিরক করছে।
আচ্ছা, এরপরে নবী পাক সাল্লাল্লাহু, এটা তো কোরআন থেকে দেখলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যুন্নুল মুমিনিনা খাইর, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। মুমিনের ব্যাপারে কি করবে? ভালো ধারণা করো। একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম। কথা বুঝছেন না? একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম, কারণ নবীজি বলেছেন যুন্নুল মুমিনিনা খাইর, যদি সে দুশমনের রাসূল না হয় তাহলে আমার চেয়ে উত্তম। যদি সে ৭২টা দলের অন্তর্ভুক্ত না হয় তাহলে আমার চেয়ে উত্তম। যদি সে শানে রাসূলে শানে রিসালাতে গোস্তাখি করে না, সে আমার চেয়ে উত্তম। আর তাহাজ্জুদও পড়ে, ইশরাক, চাশ, আওয়াবিন পড়ে, কিন্তু নবীজির শানে বেয়াদবি করে, সে একজন সুন্নি ঠেলাতে যে কলা বিক্রি করে, এর চেয়ে সে উত্তম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলছেন? যুন্নুল মুমিনিনা খায়র, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। এখন জিজ্ঞাসা করা হলো, উনি কেমন ছিলেন? মুসলমান ছিলেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? আল্লাহকে মানতেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কলমা পড়েছেন, উনি ভালো ছিলেন। কোরআন এর উপর বিশ্বাস এনেছেন, উনি ভালো ছিলেন। আখিরাতকে মানেন, কিয়ামতকে মানেন, উনি ভালো ছিলেন। হ্যাঁ, আমলের মধ্যে ত্রুটি হতে পারে, আমলের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়, ঈমানের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়। কথা বুঝে আসছে তো? অবশ্যই এই কথাটা বলা, 40 জন ব্যক্তি যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলার কাছেও সে ভালো বলেই বিবেচিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। চলেন, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করিয়ে। প্রশ্ন করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন আমার মহল্লায় একজন পীর সাহেব আছেন, ওনার নাম রফিক পাগলা, উনি নামাজ পড়েন না, ওনার হাতে বায়াত হওয়া যাবে কিনা? এটা এইভাবে না বলে বলবেন যে হুজুর, নাম নেওয়ার ওনার দরকার নেই, হুজুর যে পীর সাহেব নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার হাতে বায়াত হওয়া যাবে কিনা? ওনারও সম্মান থাকে গেল, মাসলাও আপনি শিখে গেলেন। ঠিক আছে না? সুতরাং কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে ছোট করা, কারো বিরোধিতা করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান এবং প্রশ্ন করেন। চলেন, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় যদি তোমার জানা না থাকে, স্কলারদের কাছে জিজ্ঞাসা করে নাও। ভয় করবেন না, নাম বলবেন এবং প্রশ্ন করবেন। ঠিক আছে না? আর যদি প্রশ্ন না করেন, অসুবিধা নেই, আমি আপনাকে প্রশ্ন করব, দেখি এখানকার ভাইরা কত জানে। কারো কোনো প্রশ্ন আছে? বলো, দাঁড়াও, তুমি শুরু করছো, সব পাবে, এখন দেখবে আস্তে আস্তে সব উঠে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আজাদ ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। বসো। কবরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতো নিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন। একজন মুমিনের কবরকে শ্রদ্ধা করা, এটা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ঠিক তেমনি যেভাবে মসজিদে জুতো নিয়ে প্রবেশ করাকে নিষেধ করা হয়েছে, মানে জুতা পরে মসজিদে প্রবেশ করাকে, কিছু কিছু মুকদ্দাস জায়গা আছে, সম্মানী জায়গা আছে, এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন কি, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মানটা তার অন্তরের তাকওয়ার কারণে করলো। তো একজন মুমিন এর কবরে আমি জুতো পরে দাঁড়িয়ে যাওয়াটা ওই মুমিনের শানে বেয়াদবি কিংবা গোস্তাখি। যেহেতু আমি তাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তো সালাম যখন দিচ্ছেন তো আপনি মুমিন মানতেছেন, তারপর আপনি জুতা পরে কেন দাঁড়াবেন? ঠিক আছে না? জুতো খুলে গোরস্থানে যাওয়া, এটাই হচ্ছে সুন্নত। আল্লাহ তাআলা সুন্নতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, কারো প্রশ্ন আছে? নাই? মাশাআল্লাহ, প্রশ্ন করো। তরুণরা ভয় করো, ভয়ের কি আছে? একটা প্রশ্ন করছি, মাশাআল্লাহ সুন্দর জবাব পাইছে। কোনো দিনই প্রশ্ন থাকলে করতে পারেন।
হ্যাঁ দাঁড়াও, একটু দ্রুত দাঁড়াও। তোমাকে দাঁড়াইতে যদি আমার 3 মিনিট চলে যায়, তাহলে উত্তর দিতে আমার আরো 9 মিনিট চলে যাবে। বলো, নাম বলো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। হক্কানি পীরের হাতে বায়াত করা ছাড়া যদি কারো মৃত্যু হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? দেখো, খুব জবরদস্ত প্রশ্ন। দেখো, তরিকা ধরা বা বায়াত হওয়া, সেটা সিলসিলা কাদরিয়া, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ বা আযাব নেই। তবে যদি কোনো ব্যক্তি, পীর মানে হচ্ছে শিক্ষক, যদি পীর সাহেব কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন, তাহলে একটা শিক্ষক ধরে নিলে, প্রাইভেট পড়লে পরীক্ষায় নাম্বার ভালো আনার সম্ভাবনা থাকে। কথা বুঝে আসে? একজন শিক্ষক যদি তোমার থাকে, আমরা অনেক সময় না বাংলার টিচার রাখি, ইংরাজি টিচার রাখি, অঙ্ক টিচার রাখি, তো ইনারা হচ্ছে ধর্মীয় টিচার। থাকলে আখরাতে যে আমার জিন্দগি আসতেছে, কবরের জিন্দগি, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব বলা যাবে না। করলে ভালো। সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞাসা করলো, হুজুর যদি হক্কানি পীর না পায় তাহলে কি করবে? উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ তাআলা রাসূলের উপর মহব্বতে দুরূদ পাঠ করবে, এই দুরূদই তাকে পুলসারাত পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? আরো কারো প্রশ্ন? মাশাআল্লাহ। যদি থাকে তো দ্রুত করেন, কারণ 11:50। চেয়ারওয়ালাদের কারো প্রশ্ন নাই? চেয়ারওয়ালা ভাইদের কারো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, আপনারা সুন্দর করে চেয়ারে বসছেন, চেয়ারম্যানের মতো। কোনো প্রশ্ন থাকলে করেন। স্টেজে কারো প্রশ্ন নেই তোমাদের? চলো, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো বাবু। এটা খুব সুন্দর প্রশ্ন করেছো, মাশাআল্লাহ। রিয়াজ ভাই, এমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। এটা বুখারী শরীফের হাদিস। দাঁড়িয়ে গেলেন এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাকে বললেন যে, কেউ আমাকে খেজুরের একটা তাজা ডাল এনে দিতে পারো? ডাল বলে না, ডাল এনে দিতে পারো? একজন সাহাবী বললেন, বেশক ইয়া রাসূলুল্লাহ। গেলেন এবং একটা ডাল কেটে নিয়ে আসলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে 2 টুকরো করলেন আর 2টো কবরের উপর গেঁথে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান যান। হুজুর এই তাজা ডাল আপনি এর উপর গেঁথে দিলেন, এর কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, দুজনের কবরে আযাব হচ্ছে। এক, তার ভাইয়ের গীবত করত, চুগলখড়ি করত, আর এক, সে ইস্তেনজায় সতর্কতা করত না, ইস্তেনজার ছিটাগুলো তার শরীরে পড়তো, কাপড়ে পড়তো। তো একজন সাধারণ ভাইয়ের গীবত করলে কবরে আযাব হয়, তাহলে ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কিনা? একজন কলমা পড়ুয়া ভাইয়ের যদি গীবত করে তাহলে আযাব হবে, তো ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কিনা? এই জন্য যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছো, উনার গীবত কিভাবে? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আব্দুল কালাম হাসান হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের
সুন্নি জামাতের মর্দে মুজাহিদ, আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতা। একজন মর্দে মুজাহিদ গেলেন, আমাদের নুরি সাহেব, আরেকজন মর্দে মুজাহিদ চলে আসলেন। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাত জেগে যারা সুন্নিয়তের পাহারা দিচ্ছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন গৌসে পাকের উসিলায় সব ধরনের বালা মুসিবত থেকে যেন তাদের হেফাজত করেন, আমিন। তো যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করছেন, সেই ইমামের গীবত যদি করেন, সাধারণ মানুষের গীবত, এটা করলে আপনি কবরে আযাব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে দেখলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলি, তারপর আমি ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। সেটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের জ্ঞানের দিকে তাকান। বুঝছেন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ইলমে গায়ব দিয়েছেন, একটা হচ্ছে কবরে কি হচ্ছে এটা গায়বের বিষয়, আমি জানি না, আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং লাইভ দেখতেছেন তার কবরে আযাব হচ্ছে, দুজনের কবরে। আচ্ছা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে যে আযাব হচ্ছে, কারণটা সে তার লাইফে গীবত করছে, সে তার লাইফে ইস্তেঞ্জা করতে সতর্কতা অবলম্বন করেনি। হুজুর রানিও দেখছেন আর মাজিও দেখতেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস অনেকবার বর্ণনা করেছি, কিন্তু এর নুকতা হচ্ছে अभी देख रहे हैं अभी क्या हो रहा है और किस लिए अज़ाब हो रहा है, हुजूर वो भी जानते हैं। अल्लाहु अकबर। এই জন্য আমাদের আলা হযরত বলছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, व रफअना लक ज़िक्रक, सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।